হ্যালো বন্ধুরা, আমি অনিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি অতি সাধারণ একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট। এখনকার ছোটরা তো আমাদের মতো চিড়ে খেতে চায় না, তাই এইভাবে করে দিলে অবশ্যই তাদের আশা করি ভালো লাগবে। চলো রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী খানিকটা লঙ্কা কুচিয়েও রেখেছি। এবার আন্দাজ মতো চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে খানিকক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি যেমন এখানে 3 জনের মাপের করেছি, তোমরাও নিজেদের মতো করে চিড়েটা নিয়ে নিও। এবার কড়াইতে খানিকটা তেল দেব, অল্প করেই দিলাম। প্রথমে আমি গাজরটা দিয়ে দেবো, তারপরে আঁচটাকে এই সময় আমি একটুখানি লো ফ্লেমেই রাখবো, কারণ গাজরটা হার্ডি তো একটু হতে সময় লাগবে। গাজরটা খানিকটা হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। অন্যদিকে আরেকটি কড়াতে আমি 3টে ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। আর এদিকে দেখো আমাদের গাজরটাও ততক্ষণে একদম লো ফ্লেমে হচ্ছে। মোটামুটি গাজরটা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা হয়ে যাওয়ার পরে আমি বাদাম ও লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুটা হলুদ ও স্বাদ অনুসারে নুন দিলাম। এবার খানিকটা কাঁচা কারি পাতা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। জানো তো বন্ধুরা, এই কারি পাতার স্মেলটা খুব ভালো লাগে খেতে। আমি এই প্রসেসটা দুভাবে করি। যখন আমি ঘি গরম মশলা দিই তখন কারি পাতা দেই না, সেটাও ভালো লাগে খেতে, আর এটাও খুব ভালো লাগে খেতে। আমি একদিন ওই প্রসেসে করে তোমাদের করে দেখাবো। এবার ডিমটা ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এইবার সব শেষে আমি চিড়েটা দিয়ে দিলাম, ওপর দিয়ে খানিকটা চিনি ছড়িয়ে দিলাম। তোমরাও করে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। বাচ্চারা খুবই ভালো খায় এভাবে করে দিলে। আর যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থেকেও। আজকের মতো এটুকুই, টাটা।